দারুণ না? দেখলেই খেতে মন চায়। একদম জিভে জল চলে আসার মতো একটা রেসিপি। চলেন আপনাদের সাথে শেয়ার করি। যদিও ফুল রেসিপি আমার কাছে নাই, তারপরও যতটুকু ভিডিও করছিলাম সবটুকুই আপনাদের সাথে শেয়ার করব। ফ্রাই চিকেন রাইস, সাথে আছে সবজি, সাথে আছে হানি চিলি চিকেন, আর আছে চিকেন ফ্রাই। আর এটা হচ্ছে বাসমতি চালের ফ্রাইড রাইস। দেখেই বুঝতে পারছেন কতটা ঝরঝরা আর পারফেক্ট হয়েছে। সাথে আমি এই যে রান্না শেষ করে একটা থালি সাজিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর রান্নাটা যদি আপনি আপনার মনের মতো করে করতে চান, অবশ্যই যেকোনো রান্না আপনি খুবই মন দিয়ে করার ট্রাই করবেন। কারণ রান্নাটা কিন্তু একটা আর্ট। যেমনি তেমনি করলে কিন্তু সেটা কখনোই মজা হবে না। খাবারটা সুস্বাদু করার জন্য অল্প কিছু উপকরণ দিয়েই আপনি কিন্তু মজাদার রান্না করতে পারবেন। অনেক সময় আছে যে রান্নার ভিতরে এত পরিমাণে মসলা ইউজ করে যে সেটা আর খাওয়ার উপায় থাকে না। সবজি, হানি চিলি চিকেন, আর এই যে সবজিটা দেখছেন, মাশাআল্লাহ! এটা আপনার ঘরের বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। চলেন আপনাদের সাথে শুধুমাত্র সবজির রেসিপিটাই শেয়ার করি। আর বাকিগুলো হয়তোবা আমার ভিডিও করা হয়নি। তো নেক্সট টাইমে আবার এগুলোর ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। যদিও ঈদের ব্যস্ততার কারণে বাসায় অনেক কাজ থাকে, যার কারণে এই যে বাসমতি চাউলটা কিন্তু সেদ্ধ করে আলাদা রেখে দিয়েছে। আর এদিকে আমার মেয়ে চিকেনটা ফ্রাই করছে। এটা দিয়ে কিন্তু হানি চিলি চিকেন তৈরি হবে, যার কারণে চিকেনটাকে ফ্রাই করে নিচ্ছে। আর আমি এদিকে সবজিগুলো কেটে নিয়েছি। একটা ভুল করে ফেলেছি, সেটা হচ্ছে আপনাদেরকে বলি। এই যে গরম পানির ভেতর আমি একে একে সব সবজি ঢেলে দিচ্ছি। এটা কখনোই করবেন না। সবজি যেটা সব থেকে শক্ত বা যেটা সেদ্ধ হতে সময় লাগে, সেই সবজিটা একটু সেদ্ধ বেশি সময় ধরে করবেন। বাকিগুলো হালকা একটু দিলেই উঠায় ফেলে হয়ে যাবে। সবজিগুলো সেদ্ধ করে গরম পানির ভিতর থেকে উঠায়ে ঠান্ডা পানির ভিতর দেবেন। সবজির কালারটা এবং স্বাদটা ঠিক থাকবে। প্যানে আমি তেল গরম করে রসুন কুচি এবং আদা কুচি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা অসম্ভব মজা হয়। একদম রেস্টুরেন্টের স্বাদ পাবেন। আমার এই রেসিপি যদি ফলো করে বাসায় একবার ট্রাই করেন, বিশ্বাস করেন এই রান্নাটা কি যে মজা হয়েছে বলে বোঝাতে পারবো না। হালকা একটু ব্রাউন করার পরে আমি চিকেনটা দিয়ে দেবো। যেহেতু আমার অল্প সবজি ছিল, এই জন্য চিকেনের পরিমাণও আমি কম নিয়েছি। এই যে অল্প সবজি, এখানে আপনি অনেক কিছু সবজি ইউজ করতে পারেন। আমার বাসায় যা যা ছিল আমি সেগুলাই দিয়েছি। কারণ এখানে আপনি বরবটি, ক্যাপসিকাম, আরো যেকোনো সবজি ইউজ করতে পারেন। সব সবজি দিয়েই এই রান্নাটা করলে বেস্ট লাগে আমার কাছে। তো যাই হোক, আমার ঘরে যেগুলা ছিল আমি সেগুলা দিয়েই ট্রাই করেছি। দেখতে পাচ্ছেন আমি একটু মানে নাড়াচাড়া করে গায়ের যে পানিটা আছে মাংসের সেটা শুকায় নিচ্ছি। তারপরে এখানে আমি একটু সয়া সস ইউজ করব, গোলমরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণটা বুঝে দেবেন। যেহেতু সেদ্ধর সময় লবণ দিয়েছি, আর সয়া সসেও পরিমাণ মতো লবণ থাকে, যার কারণে দেখে বুঝে লবণ দিবেন। পরে দেবেন টেস্ট করে। তো তারপর আমি সবজিটাকে ঢেলে দিলাম। খুব আলতো হাতে নাড়তে হবে। ও আর একটা কথা বলতে ভুলে গেছি। সবজি সেদ্ধ করার যে বয়েল করার পরে যে পানিটা কিন্তু ভুলেও ফেলে দেবেন না। ওটা আলাদা বাটিতে রেখে দেবেন। এই যে এই পর্যায়ে কিন্তু ওই সবজির পানিটা একটু দিতে হবে। আমি আলাদা করে কর্নফ্লাওয়ার গুলায় রেখেছি, সবজিতে দিয়ে দিলাম। এই ধরেন ১ টেবিল চামচ মতো, আমার তো সবজি কম। আপনার সবজি অনুযায়ী আপনি দিবেন। যদি কম মনে হয় আরেকটু গোলায় দেবেন। আর যে পানিটা বয়েল করা পানিটা ছিল, সবজির বয়েল করা পানিটা, সেটা আমি যে আস্তে, আস্তে ইউজ করতেছি। এটা তো গা মাখা হবে। আর দেখলেই যেন চোখের শান্তি লাগে এই সবজিটা। আর খাতে তো দুর্দান্ত লাগে। বিশেষ করে ফ্রাইড রাইসের সাথে যদি এরকম সবজি না থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো যাই হোক, দেখেন সবজির কালারটা দেখেন, মাশাআল্লাহ! খুবই সুন্দর হয়েছে। এখানে সবুজ ক্যাপসিকাম ইউজ করলে আরো ভালো লাগতো। তো
তো যাই হোক আমার কাছে ছিল না বাসায়। আর মিষ্টি কুমড়ার পরিমাণটা একটু বেশি হওয়ার কারণে একটু লালটে হয়ে গেছে। আমার কাছে এই সবজিটা সাদাই ভালো লাগে। তো যাই হোক আপনারা একটু দেখে বুঝে সব রকমের সবজি ইউজ করবেন। তাহলে দেখতেও ভাল লাগবে, খাইতেও মজা লাগবে। প্লেটারটা খুবই সুন্দর হয়েছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।